আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগে বিভক্ত করেছেন। সব মানুষকে আল্লাহ তাআলা তিনটা ভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে মুমিন ঈমানদার, আরেক দল হচ্ছে কাফের, আরেক দল হচ্ছে মুনাফিক। এই তিন দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে তিনি ভাগ করলেন। এর বাহিরে কেউ নাই। হয় একজন মানুষ মুমিন হবে, ঈমানদার হবে, না হলে একজন মানুষ কাফের হবে, আর না হলে একজন মানুষ মুনাফিক হবে। এর বাহিরে কোনো মানুষ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন ক্যাটাগরিতে মানুষদেরকে বিভক্ত করে এই তিন ক্যাটাগরির নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন নাজিল করে দিলেন। মুমিন নামে একটা সূরা আছে, এক বচন বহু বচন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিনুনের মধ্যে মুমিনদের গুণাবলী কী হবে, মুমিনদের বৈশিষ্ট্য কী হবে সেটা তিনি উল্লেখ করলেন। আরেক দল যারা কাফের, এই কাফেরদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরা আল কাফিরুন, যেখানে কাফেরদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন নাজিল করলেন মুনাফিকদের নামে। এখানে মুনাফিকদের কি বৈশিষ্ট্য এগুলো আলোচনা করা হয়েছে। এই তিনটা সূরার বাইরেও মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা সূরার শেষে পরিণতি কি এগুলো আলোচনা করা হয়েছে, কারা কোনটা পাবে। যেমন মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার পর তিনি বলছেন মুমিনরা পাবে জান্নাতুল ফিরদাউস। আর কাফেরদের ব্যাপারে সূরা কাফিরুন নাজিল করার পরে শেষের আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমার, আমার দিন আমার, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো দায়িত্ব নেবেন না। যাদের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না, যাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক হয়ে গেলেন, এদের পরিণতি কি হবে এটা কি আর বোঝার বাকি আছে? না, বোঝার বাকি নেই। আপনি বিষয়টা খেয়াল করে দেখেন। আর মুনাফিকদের সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। মুনাফিকদের কি পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আর যারা কাফের, এই কাফেরদের সম্পর্কে অনেক আয়াত বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। অনেক জায়গায় বলা হয়েছে। এখন আমাদের কি করতে হবে? আমরা দেখব যে তিন ক্যাটাগরির কোন ক্যাটাগরির মধ্যে আমরা আছি। আর আমরা আশা করব যে মুমিনদের গুণাবলী, যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, এই মুমিনদের বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের মধ্যে লালন করব, আমরা আমাদের মধ্যে ধারণ করব ইনশাআল্লাহ।